একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হলো ফেনী জেলা পরিষদের ডিসি অফিসে রাজস্ব বিভাগে তারা কিন্তু আপনার জানুয়ারির 29 তারিখে তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল। তো সেটা আবার আজকে হয়তোবা তাদের একটু করছে, মডিফাই করছে, করার পরে তারা কিন্তু আবার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আবার আজকে যে দৈনিক আমার দেশ পত্রিকায় কিন্তু আবার দিয়েছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে তারা উল্লেখ করেছে ভূমি মন্ত্রণালয়ের সাথে এত 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 তারিখে মোতাবেক রাজস্ব অধীনে কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী স্থায়ী ভিত্তিতে এটা কিন্তু তারা করছে এখানে। তো এটারই নিয়ে আলোচনা করব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আগে দিয়েছিল হচ্ছে 29 তারিখে আপনার 29 তারিখে আগে এটা দিয়েছিল আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছিল এটা তারা। পরে এটা আবার এখন এটা আবার সংশোধন করছে 5-1 তারিখে এটা আবার তারা সংশোধন করছে। তো এটা নিয়ে আলোচনা করব। তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো আমরা চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসনের কার্যালয় ফেনী রাজস্ব বিভাগ, স্মারক নম্বর আপনার যে 29 তারিখে এটা আবেদন করছে 29 জানুয়ারি। তো আমরা দেখে গেলেছে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসনে 1 অধিশাখার 13/1/2024 তারিখে নম্বর স্মারকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চট্টগ্রামে 5/1/25 তারিখে 13 নম্বর স্মারক মূল্যে প্রাপ্ত অনুমোদনের মোতাবেক ফেনী জেলা রাজস্ব প্রশাসনের অধীনের কার্যালয়ে তৃতীয় চতুর্থ শ্রেণী নিম্ন বর্ণিত পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যম পূরণের নিম্ন ভিত্তিতে এই জেলার স্থায়ী বাসিন্দাগণ নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক চাকরির আবেদনের জন্য নির্ধারিত এই ওয়েবসাইটে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনোভাবেই অন্য করবে না, তারা গ্রহণ করবে না, এটাই তারা উল্লেখ করে দিয়েছে। এই যে দেখেন, তো প্রথমে যে পদের নামটা হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, পদ সংখ্যা 6, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। হ্যাঁ, তো কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে ও সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটারের মধ্যে গণিত প্রতিগণী ইংরেজিতে 20 এবং বাংলা হচ্ছে 20। তারপর 2 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে আপনার দেখবেন সার্টিফিকেট সহকারী, পদ সংখ্যা 5, 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা, মুদ্রা কণিক হচ্ছে মানে অর্থাৎ টাইপিংয়ের গতি হচ্ছে ইংরেজিতে 20, বাংলায় 20। 3 নম্বর আছে সার্টিফিকেট পেশকার 5 জন, 9,300 টাকা, 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের সমমানের সিজিপিএ উত্তরণ পরীক্ষার মধ্যে সেই একই কাহিনী। তারপর 4 নম্বর আছে হচ্ছে অফিস সহায়ক 18টি। হ্যাঁ, অফিস সহায়ক 18টি, 8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে নিম্নতম দ্বিতীয় শ্রেণীতে মাধ্যমিক স্কুল এইচএসসি পাস। আবেদনের শর্তাবলী কার্য আদেশে 15 এপ্রিল 2024 তারিখে স্মারকে তারিখ নামিকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি পদসমূহে যে সকল আবেদন দাখিল করেছেন সে সকল প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই। জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক ও ফেনী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রাপ্তির বয়স সীমা ওই যে 18 থেকে 32, এইটা এই যে 18 থেকে 32 বছর প্রমোশন করবে তারা। তো এখানে কিছু তারা দিয়েছে, নিয়ম নীতি দিয়েছে, এটা আপনারা একটু কষ্ট করে পড়ে নিন, নয়তো সবগুলো পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আপনার আবেদন করতে গেলে এই ঠিকানায় যেতে হবে dcfeni.teletalk.com BD ওয়েবসাইটে যাইতে হবে। আবেদন ফি শুরু দেওয়ার তারিখ হচ্ছে এই যে লিখে দিয়েছে তারা, আবেদন শুরু দেওয়ার 6/2/2025 সকাল 9টা থেকে শুরু হবে আগামী এই 6 তারিখ থেকে, এবং শেষ হবে হচ্ছে আপনার 6/3 বিকাল 4টা পর্যন্ত। সেভাবে আপনারা এই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর তো
আপনার আবেদন করার জন্য একটা লাগবে, টেলিটকের একটা আবেদন পদ্ধতি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা যারা পারেন না সেখান থেকে খুব সহজে দেখে করে নিতে পারবেন 2025 সালে। এবং হচ্ছে গিয়ে ডেসক্রিপশন বক্সে আমি আরেকটা লিঙ্ক দিয়ে রাখবো, আর সেটা হচ্ছে গিয়ে যে এই যে ছবি আপনি কীভাবে এক ক্লিকে রিসাইজ করে নেবেন সেটার একটা সহজ ভিডিও ক্লিক দিয়ে রাখবো, ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো আপনাকে আবেদন করার পরে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন রেজুমি, তারপর আপনাকে টাকা জমা দিতে হবে। আর সেই টাকার জন্য তারা এনে দিয়ে কয় টাকা চাইছে, তারা বলতেছে আপনার টেলিটক প্রিপেড সিম থেকে, যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে 1 হতে 3 নং পদের জন্য 2টি SMS পরীক্ষা ফি 100 টাকা এবং 10% টেলিটকের সিমতে 10 টাকা, অর্থাৎ ভ্যাট 15% 1.5 টাকা, অর্থাৎ আপনার 112 টাকা আপনাকে 72 ঘন্টার মধ্যে দিতে হবে। এবং 4 নং পদের জন্য আপনাকে 50 টাকা, 10% ভ্যাট, টেলিটকের সার্ভিস চার্জ 5 টাকা, টোটাল আপনার 156 টাকা, অর্থাৎ 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা এবং 56 টাকা হচ্ছে কি আপনার 4 নং পদের জন্য দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদন করে 72 ঘন্টার মধ্যে। তো তাদের আবেদনের যে পদ্ধতি, এটা কিন্তু এক্সাম্পল কীভাবে আপনি মেসেজ পাঠাবেন এটা কিন্তু ওই যে ভিডিও দিয়ে দিছে। তো এইভাবে আপনারা ঠিকমতো SMS পাঠিয়ে দিলে আপনারা হয়ে যাবে। এই যে তারা এটা দিয়ে দিছে, এই যে এইভাবে আপনাকে করতে হবে। তো আর ঠিকানা তো আপনার জানেনই। পরে আপনাকে যে টাকা পেমেন্ট করার পর আপনার একটা ইউজার আইডি পাসওয়ার্ড পাবে, সেটা আপনি সংরক্ষণ করবেন, যেটা আপনার পরবর্তীতে যখন আপনি করবেন, যখন আপনি পরীক্ষার জন্য ডাকবেন তখন সেখান থেকে এডমিট কার্ড অন্যান্য তথ্যগুলো আপনি এখানে নিতে পারবেন। তো মোটামুটি এইটা ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, এরকম। তো আমরা তারিখে দিয়েছে, কত তারিখে আসাইছে, তো আমার দেশে পত্রিকায় দেখতে পাচ্ছি একই অবস্থা এখানে দিয়েছে। এই যে তো সকাল 9টা থেকে সকাল 6 তারিখে 2টা পর্যন্ত এবং 6 তারিখ 3 পর্যন্ত 4টা পর্যন্ত আপনার মেয়াদ শেষ। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। এই ধরনের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার।